নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয় দেখতে। আমরা যাব নৈনিতাল। নৈনিতাল যাওয়ার জন্য আমরা হাওড়া থেকে বাগ এক্সপ্রেসে করে চলে গিয়েছিলাম কাঠগোদাম স্টেশনে। আপনারা চাইলে হলদওয়ানি স্টেশনেও নামতে পারেন, কিন্তু আমরা নেমেছিলাম কাঠগোদাম স্টেশনে। কাঠগোদাম হাওড়া থেকে বাগ এক্সপ্রেসে, এই যে বাগ এক্সপ্রেসে করে কাঠগোদামে পৌঁছালাম। আমাদের রাত আর একটা দিন লাগলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে গাড়ি করবো করে নৈনিতাল পৌঁছাবো। যেরকম ঘুরবো আপনারা সঙ্গে থাকবেন, আপনাদেরকে সেইভাবে সব জায়গাটা ঘোরাবো, ইনফরমেশন দিতে পারবো। এই কাঠগোদাম স্টেশন, এখান থেকে আমরা বেরিয়ে এলাম। আমাদের আগের থেকে গাড়ি রিজার্ভ ছিল, তো সেদিকেই যাচ্ছি যেখানে আমাদের গাড়ি আছে। না হলে আপনারা কাঠগোদাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা গাড়ি, স্কুটি সব রেন্টে পেয়ে যাবেন, শেয়ারিং পেয়ে যাবেন নৈনিতাল যাওয়ার জন্য। আমাদের ট্যুরটা ছিল 3 রাত এবং 4 দিন। প্রথম রাতে আমরা নৈনিতালে থাকবো ঠিক করেছিলাম। তারপরের রাতে আলমোড়াতে, যদিও আমরা আলমোড়াতে না থেকে তার কাছাকাছি কাসার দেবী ভিলেজে ছিলাম। খুবই ভালো জায়গা, একদম শান্তির জায়গা কাসার দেবী ভিলেজ। তারপরের রাতে ছিলাম আমরা কৌশানীতে গান্ধী আশ্রমে ছিলাম। সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। খুবই সুন্দর জায়গা, আমার খুবই ভালো লেগেছে। কৌশানীতে হোটেল থাকলেও গান্ধী আশ্রমে থাকার মজাটাই আলাদা। সেটা কীরকম সেটা আপনাদের পরে বলছি। আপাতত আমরা চলেছি নৈনিতালের উদ্দেশ্যে। আজকে রাতটা নৈনিতালে থাকব এবং নৈনিতালের সাইট সিন আজকেই আমরা ঘুরে দেখব। গল্প করতে করতে চলে এলাম নৈনিতালে এসে আমরা হোটেল তখনই ঠিক করেছিলাম। আপনারা বুকিং করে আসতে পারেন, তবে দরকার নেই, ওখানে গিয়েই আপনারা হোটেল করতে পারবেন। নৈনি লেকের পাশে প্রচুর হোটেল, এছাড়াও ভেতর দিকেও একটু হোটেল আছে অনেক। এরপর আমরা বেরিয়ে গেলাম সাইট সিন ঘুরতে। সেখানে ইকো কেভ গার্ডেন, এছাড়াও আরও প্রত্যেকটা পাহাড়ি অঞ্চলে যেমন একটা করে সুইসাইড পয়েন্ট থাকে, নৈনি লেকের ভিউ পয়েন্ট আছে, প্রচুর জায়গা ঘুরে দেখেছিলাম। আমরা নৈনিতাল পৌঁছে স্নান খাওয়া দাওয়া করেই বেরিয়ে গিয়েছিলাম, একটুও সময় নষ্ট করিনি। আর এই ইকো কেভ গার্ডেনের এই কেভের মধ্যে দিয়ে যাওয়া এবং বিভিন্ন জায়গায় ওরা বক্স লাগিয়ে রেখে দিয়েছে, তাতে বাঘের আওয়াজ, ভাল্লুকের আওয়াজ, মানে দারুণ একটা রোমাঞ্চের পরিবেশ সৃষ্টি করেছে। আপনারা এটা অবশ্যই যাবেন নৈনিতাল দেখতে গেলে। এই সমস্ত সাইট সিন যেখানে নৈনিতালের ভিউ ওপর থেকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এছাড়াও সবথেকে সুন্দর হচ্ছে নৈনি লেকে বোটিং করা, মানে নৈনিতালে বোটিং করা দারুণ। বোটিংয়ের শেষে একটু তো কিছু খেতেই হবে। ওখানে বিশাল বড় টাইবেটিয়ান মার্কেট আছে, সেখানে বিভিন্ন রকম খাওয়া পাওয়া যায়। তার সঙ্গে মোমো তো অবশ্যই। আর অবশ্যই নৈনি দেবী মন্দিরে অবশ্যই যাবেন, খুবই জাগ্রত মন্দির, যেখানে স্বামী বিবেকানন্দও 4 বার গিয়েছেন। সন্ধেবেলার নৈনিতাল শহরটা অপূর্ব সুন্দর। এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, পুরো পরিবেশটাই অত্যন্ত সুন্দর। কোথাও কেউ গান করছে, কোথাও ক্যাফেটেরিয়াতে সবাই বসে আড্ডা দিচ্ছে, দারুণ সুন্দর। পরের দিন আমরা চলে গেলাম ক্যাঁচিধাম, নিমকরলি বাবার আশ্রম। এই নিমকরলি বাবাকে এখানকার কেন, পুরো ভারতের লোক খুবই শ্রদ্ধা করে, খুবই মানে, বিশ্বাস করে। তারপর আমরা চলে গিয়েছি কাসার দেবী মন্দিরে। এই কাসার দেবী মন্দিরটাও খুবই জাগ্রত মন্দির বলে সবাই মানেন। এখানেও এক অপূর্ব শান্তির অনুভূতি হয়েছে।
পরের দিন আমরা চলে গিয়েছিলাম গোলু দেবতা মন্দির বা ঘণ্টা দেবতা মন্দির। এখানে সবাই নিজের মানত কাগজে লিখে রেখে যায়, যে কাগজগুলো দেখছেন ওইগুলোতে, আর পূরণ হলে ঘণ্টা বেঁধে দিয়ে যায়। এরপর সূর্য দেবতা মন্দির, এছাড়াও বিভিন্ন কিছু দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম কৌশানী। কৌশানীতে ছিলাম গান্ধী আশ্রম, যেটা আপনাদের আগেই বলেছি। গান্ধী আশ্রমে না থাকলে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা শান্তি পাওয়া যায়। এখানে থাকতে খুবই ভালো লেগেছে। এই গান্ধী আশ্রম থেকেই 7টা চূড়া দেখা যায়, নন্দা দেবী, ত্রিশূল, এই সমস্ত 7খানা চূড়া গান্ধী আশ্রম থেকেই দেখা যায়। এছাড়াও এই আশ্রমের মধ্যেই মিউজিয়াম, লাইব্রেরি সব আছে। যারা আউটসাইডার তারা টিকিট কেটে এখানে প্রবেশ করেন, আর যাদের এখানে রুম বুক করা আছে তারা এমনিই দেখতে পাবে। কৌশানী থেকে পরের দিন আমরা বৈদ্যনাথ টেম্পল, এছাড়াও মিলিটারিদের কালীমাতা মন্দির, গল্ফ কোর্স, ভীমতাল, আর ভীমতালের পাশে ওই লাল বাড়িটা, ওটা সবাই তো জানেন, কৈমেল গিয়া প্রীতি জিন্টা একটা লাল বাড়িতে ছিল, সেই লাল বাড়ির শুটিং হয়েছে। এইভাবে সম্পূর্ণ হলো আমাদের উত্তরাখণ্ডের কুমায়ুন রিজিয়ন ট্যুর।